একবারের কথা। শঙ্করপুর নামের একটা গ্রামে রামু নামের একটা লোক মুরগি পালন করে তার ডিম বেচে সংসার চালাতো, আর পুরো গ্রাম ওর কাছ থেকে ডিম নিত। একদিন রামুর দোকানে একটা লোক আসে। রামুদা, আমার ভাইয়ের আসলে বিয়ে ঠিক হয়েছে, আর বিয়ের মেনুতে আমি আমলেটও রেখেছি। তুমি কি 100টা ডিমের অর্ডার নিতে পারবে? দাদা, 100 ডিম অনেক হয়, আর অত মুরগিও তো আমার নেই, আমি মনে হয় না নিতে পারবো। আচ্ছা ঠিক আছে তাহলে। সে তখন উদাস হয়ে সেখান থেকে চলে যায়। ওহো, আজকাল আমার ডিমের ডিমান্ডটা অনেক বেড়েই গেছে, কিন্তু অত মুরগিই তো নেই। কি করব, লোকেরাও ফিরে চলে যাচ্ছে। কাজ করি, আরও কিছু মুরগি আমি কিনে রাখি। তখনই রামুর কাকাতো ভাই পিন্টু সেখানে আসে আর ওকে নিজের সাথে কথা বলতে শুনে নেয়। পিন্টু 1 নম্বরের খারাপ আর লোভী লোক ছিল। রামুদা, আমি সব শুনে নিয়েছি, আর তোমার সমস্যার সমাধানও আছে, চিন্তা করো না। কখন এলি? আর লুকিয়ে লুকিয়ে কথা শোনার অভ্যেসটা তোর গেল না? না আরে রামুদা, তুমি এটা কেন ভাবছো? তোমার জানার নেই কি এটা, যে তোমার সমস্যার সমাধানটা কি? আচ্ছা, কি সমাধান? এবার এসে গেছিস তো তুই বলেই ফেল, কারণ তুই তো না বলে আর থামবি না। আচ্ছা, এলি কবে? হ্যাঁ, এসছি তো। আর দেখ না, আমি তোর জন্যে কি নিয়ে এসছি। হ্যাঁ, এবার কিছুদিনের মধ্যে আমরা কোটিপতি হয়ে যাব। কি এসব তুই কি বলছিস পিন্টু? সকাল সকাল নেশা করিস তো? ঠিক বলছি দাদা। দেখ না, গ্রামে কত লোক আমাদের ডিম কিনতে আসে, কিন্তু আমরা কজনকেই বা দিতে পারি বল? হ্যাঁ, কারণ আমাদের কাছে মুরগি কম, আর এই সমস্যার তো কোনো সমাধানও নেই। আছে, এরও একটা উপায় আছে। আর দেখ না রে ভাই, শহর থেকে নিয়ে এসেছি, দেখ। পিন্টু রামুকে একটা কেমিক্যালের বটল দেখায়। দেখ দাদা, এটা এমন একটা কেমিক্যাল এনেছি যেটাতে আমরা গ্রামের লোকেদের অনেক ডিম দিতে পারবো, আর সেটা অনেক, আর আমরা অনেক বড় লোকও হয়ে যাব। কি কেমিক্যাল দিয়ে ডিম? কি বলছিস রে ভাই? আমি তো কিছুই বুঝছি না। আরে দাদা, ওইসব তুই ছাড়। আর এই কেমিক্যালটা মুরগির খাবারে তুই মিশিয়ে দে, তারপর তুই দেখবি ভালো করে, ক্যারামতি হবে ক্যারামতি। এই মুরগিগুলো যত ডিম দেয় তার থেকে বেশি ডিম দেবে। ও, এবার বুঝতে পারলাম তুই কি বলছিস আমায়। সাব্বাস রামুদা, আমি তো ভেবেছিলাম তুই আমার কথা মানবি না, কিন্তু টাকা কে না চায় বল। আর আজ রাতে এই মুরগির খাবারে এইগুলো তুই মিশিয়ে দিবি, কেমন? তুই ঠিকই ভেবেছিলিস রে পিন্টু, তোর কথা আমি শুনবো না। দেখ ভাই, আমি আমার মুরগিদের ভালোবাসি, আর এই কেমিক্যাল দিলে ওরা মারাও যেতে পারে। কে জানে কেমিক্যালের মধ্যে কি আছে। আমরা ওদের প্রাণ নিয়ে এরকম খেলতেও পারি না। এরম টাকা আমার চাইও না। রামু পিন্টুকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু পিন্টুর রামুর কথা শুনে খুব রাগ হয়, আর রেগে মেগে ওখান থেকে ঘরে চলে যায়। ঘরে গিয়ে পিন্টু মনে মনে ভাবতে লাগে, এই রামুটা না নিজেও টাকাটা কামাবে না, আমাকেও দেবে না। না, এই সুযোগটা আমি হাতছাড়া করবই না। এই মুরগিগুলোকে খাওয়াবই। এর জন্য ভাইকে মারতে হলেও আমি মারবো। কতদিনই বা এই ঝুপড়িতে আমি থাকবো? আমি তো শহরে যেতে চাই। পিন্টু তখন রাত হওয়ার অপেক্ষা করতে লাগে, আর যেই রাত হয় অমনি কেমিক্যাল উঠিয়ে রামুর ঘরে ঢুকে পড়ে, আর কোনো আওয়াজ না করে রামুর মুরগির খাবারে সেই কেমিক্যাল মিশিয়ে দেয়। এই নাও আমার মিষ্টি মুরগিগুলো, নাও নাও, এই খাবারগুলো শিগগিরই খেয়ে নাও। তোমার মালিক ওঠার আগে, তোমার মালিক যদি এটা দেখে নেয়, আমাকে তো কাজটা করতে দেবে না। তখনই রামু সেখানে চলে আসে, আর মুরগির খাবারে কেমিক্যাল মেশাতে দেখে রামু খুব রাগ করে। পিন্টু, কি করছিস তুই? তোকে তো বারণ করেছিলাম খাবারে ওই কেমিক্যালগুলো তুই মেশাবি না। তুই এটা কি করে দিলি রে ভাই আমার? দেখ রামু, চুপচাপ কথাটা আমার শুনে নে, আর টাকা কামাতে সাহায্য কর, না হলে খুব খারাপ হবে। ও, তুই আমাকে হুমকি দিচ্ছিস পিন্টু? বল, কি করবি তুই? তুই যদি আমার সামনে আসবি, তোকে আমি মেরেই ফেলবো কিন্তু ভাই। রামুর এই কথা শুনে খুব রাগ হয়, আর পিন্টুকে থাপ্পড় মেরে বসে। লজ্জা লাগে না রে তোর? হ্যাঁ? পিন্টু থাপ্পড় খেয়ে খুব রেগে যায়, আর পাশে রাখা চাকু তুলে রামুর পেটে ঢুকিয়ে দেয়। রামু সঙ্গে সঙ্গে মারা যায়, আর পিন্টু ওকে পুঁতে দিয়ে চলে যায়। পরের দিন রামুর দোকানে রামুর জায়গায় পিন্টু বসে থাকে। তখন একটা লোক সেখানে আসে। আরে পিন্টু দাদা, কি হয়েছে আজ তুমি এখানে বসে আছো? হ্যাঁ, ও আসলে রামু কিছুদিনের জন্য শহরে ঘুরতে গেছে, বুঝলেন, তাই আমি একলাই আছি। আর আমি কিছুদিন আপনাদেরকে মুরগির ডিমগুলো বিক্রি করব। আচ্ছা ভাই, কিন্তু কালকে তো ও এখানেই ছিল। আমি তো নিজের ভাইয়ের বিয়ের জন্য 100টা ডিমের অর্ডার দিতে এসেছিলাম। ও তো মানা করে দিল, বললো যে অত ডিম দিতে পারবে না মুরগি। ও তাই? না না ভাই, চিন্তা করো না তুমি, আমি তোমার অর্ডার নিচ্ছি। তোমার 100টা ডিম তুমি ঠিক পেয়ে যাবে সময় মতন। আরে পিন্টু ভাই, তুমি দারুণ একটা খবর আমাকে দিয়ে দিলে। বাড়িতে গিয়ে আমি এখন সবাইকে গিয়ে বলবো। এই নাও অ্যাডভান্স পেমেন্ট তোমার। পিন্টু অ্যাডভান্সের টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়।
আরে বাহ, এত টাকা কাজের আগের দিন! আস্তে আস্তে তো আমি বড়লোক হয়ে যাব। পয়সা পকেটে ভরে পিন্টু সেই মুরগির কাছে যায় আর দেখে যে রাত্রে সেই কেমিক্যালের ওষুধ খাওয়ানোর ফলে মুরগি সত্যি সত্যি ডবল ডিম দিয়েছে। এটা দেখে রামু খুশি হয়ে যায়। আরে বাহ, আমি তো বড়লোক হয়ে যাব। ভালো হয়েছে রামু মরে গেছে, এবার আমার ভাগ করতেও হবে না ওর সাথে। কিন্তু রামু মরে গিয়ে ভূত হয়ে যায়, আর ভূত হয়ে গিয়ে ও সবার প্রথমে নিজের মুরগির কাছে যায়। আমার প্রিয় মুরগিগুলো, কত ভালোবাসি তোদের। এই নে, তোরা ভালো খাবার খা। আমি জানি ও তোকে কেমিক্যাল দেওয়া খাবার খাইয়ে দিয়েছে। রামু তখন পাশে রাখা মুরগির খাবার তোলে আর ওদেরকে খাওয়াতে লাগে। মুরগি সেই খাবার খেয়ে নেয় আর এভাবেই কয়েকদিন কেটে যায়। রাত্রে পিন্টু যখন মুরগির খাবারে কেমিক্যাল মেশাতো, তো রামুর ভূত সেই কেমিক্যালের বদলে ভালো খাবার দিত। তাই মুরগি শুধু ভালো খাবার খেত, তাই ডাবল ডিম দেওয়াও বন্ধ করে দেয়। একদিন পিন্টুর খুব রাগ হয়। এটা হচ্ছেটা কি? আমি তো ভালো করেই কেমিক্যালগুলো দিচ্ছি, তাহলে এরা ডিম দিচ্ছে না কেন? আরে না না, এরকম তো হবে না। আমি তো অর্ডারটা দিতেই পারবো না। একটা কাজ করি, একসাথে সব কেমিক্যালগুলো আমি দিয়ে দিই, কাল সকাল অবধি 100টা ডিম পেয়ে যাব। পিন্টু সেদিন মুরগির খাবারে পুরো কেমিক্যাল মিশিয়ে দেয় আর বসে জোর করে খাওয়াতে লাগে। এই নাও, এটা তোমরা খাও। এ নাও, আর কাল সকাল অবধি আমায় ডিম দাও। তাড়াতাড়ি নাও, সবটা খাও। নাও 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 নাও। পিন্টু জোর করে কিছু মুরগিকে তো খাইয়ে দেয়, কিন্তু সব মুরগি খাওয়ার আগে সেখানে রামুর ভূত চলে আসে আর পিন্টুর কাণ্ড কারখানা দেখে নেয়। দাঁড়া পিন্টুর বাচ্চা, আজ তুই সব সীমা পার করে দিয়েছিস, এবার তুই বাঁচবি না। এ কি রামু, তুই কি মরার পরেও আমার পিছু ছাড়বি নাকি রে? মরার পরে আমার এরকম হিংসা করবি? না, যতক্ষণ আমার মুরগির পিছু ছাড়বি না তুই, আমিও তোর পিছু ছাড়বো না। সরে যা আমার মুরগির সামনে থেকে। না না, একদম না। এরই মধ্যে যে মুরগিগুলো কেমিক্যাল খাবার খেয়েছিল তারা কষ্ট পেয়ে পেয়ে মারা যেতে লাগে। পিন্টু এটা দেখে খুব ভয় পেয়ে যায়। ও বুঝতে পারে না আসলে এটা হচ্ছেটা কি। রামু সেই মুরগিগুলোকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এ বাবা, এ তো মরে গেল রে ভাই। এবার আমি অর্ডার কি করে দেব? আমার বোধহয় সব কেমিক্যাল দেওয়া উচিত হয়নি। হ্যাঁ, এক কাজ করি, এগুলোকে আমি কেটে বিরিয়ানি বানিয়ে দেব, আর ওই লোকটাকে বলবো আমলেটের জায়গায় চিকেন বিরিয়ানি ওদের খাইয়ে দিক। হ্যাঁ, এটাই ভালো হবে। ভূতের এই কথা শুনে খুব রাগ হয় আর ও পিন্টুর গলা ধরে আকাশে উড়িয়ে দেয়। কি বললি পিন্টু? এতটা নিষ্ঠুর তুই? ওদেরকে বিরিয়ানি বানিয়ে বিয়ে বাড়িতে খাওয়াবি? তোকে ছাড়বো না, একদম না। এটা তোর শেষ হবে এখন। ভূত পিন্টুর গলা টিপে ওকে মেরে দেয়, তারপর নিজে ওর শরীরে ঢুকে যায়। ব্যাস, অনেক হলো। এই পিন্টুর শরীরের মধ্যে ঢুকে থাকবো আর নিজের মুরগির দেখাশোনা করবো। ভূত তার অর্ধেক মরে যাওয়া মুরগিকে মাটিতে পুঁতে দেয় আর বাকি বেঁচে থাকা মুরগিগুলো লালন পালন করতে লাগে। আর কেউ জানতে পারে না যে সেটা পিন্টু নয়, আসলে রামু।